এই জুলাই আন্দোলনটি আজকে সমাপ্তির একটা টার্নিং পয়েন্ট, কিন্তু আন্দোলনটি শুরু হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার স্টিম রোলার অত্যাচারের এদেশের সাধারণ মানুষকে যখন পিষ্ট করা শুরু করেছে সেই থেকেই কিন্তু আন্দোলন শুরু হয়েছে। এদেশের জাতীয়তাবাদী শক্তি, বিশেষ করে দেশপ্রেমিক জনতা এবং বিএনপি পাশাপাশি দাঁড়িয়ে স্বৈরাচারী শেখ হাসিনার এই অবৈধ ভোটের বিরুদ্ধে, অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে, মহালুট মহাপ্রজেক্টের বিরুদ্ধে এবং মানুষ হত্যা গুমের বিরুদ্ধে মানুষ 1971-এর মতো ফুলে ফেঁপে উঠেছে। গ্রামগঞ্জ থেকে শুরু করে ছাত্র জনতা, রিক্সা চালক, এদেশের সাধারণ মানুষ সম্পৃক্ত হয়ে গেছে আজকের দিনের পর আরো ব্যাপকভাবে। আমরা এও জানি কেউ কেউ জুলাই আন্দোলনকে তার বেনিফিশিয়ারি হয়ে মন্ত্রী, এমপি অথবা লুট অথবা দখলের রাজত্ব কায়েম করেছে, কিন্তু আমরা যদি এটার মাস্টার মাইন্ড বলি তাহলে বলতে হবে জনাব তারেক রহমান। জুলাই যুদ্ধ সম্পর্কে আলোচনা করতে গেলে আমার একটি কথা মনে ওঠে যে আমাদের মাননীয় বিএনপির সেক্রেটারি জেনারেল ফখরুল ইসলাম আলমগীর আন্দোলনের একটি সময় বলেছিল যে সরকারের বিরুদ্ধে আন্দোলনটা হবে ফিনিক্স পাখির মতো, একদিন দেখা যাবে যে সমস্ত জনগণ, ছাত্র জনতা মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশ, এই স্বৈরাচারীর বিরুদ্ধে আন্দোলন করবে। এবং সেরকম একটি ঘটনা মাধ্যমেই এই জুলাই আন্দোলন সফল হয়েছে। দেখেন, জুলাই আন্দোলন তো এই দেশের কোনো বিচ্ছিন্ন গোষ্ঠী করে না, এটা বাংলাদেশের সম্মিলিত ছাত্র জনতার আন্দোলন ছিল। বিগত 18 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন এদেশের প্রতিটি রাজনৈতিক দল করেছে, প্রতিটি রাজনৈতিক সচেতন মানুষ করেছে। জুলাই আন্দোলন ছিল একটি ছাত্র আন্দোলন যার সাথে দেশের সকল মানুষের সম্পৃক্ততা ছিল, সকল মানুষের সমর্থন ছিল। সকলের সমর্থন নিয়ে এই আন্দোলনটি চূড়ান্ত রূপ লাভ করেছে এবং স্বৈরাচার পালিয়ে গেছে। এটা সাধারণ মানুষের স্বার্থ রক্ষা হয়েছে। এই জন্য আমরা জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করেছি আমাদের জেলা বিএনপির পক্ষ থেকে। বাংলাদেশের সকল জনগণ, এর সাথে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সকলে একত্রিত ছিল একটি দাবি নিয়ে, দেশকে স্বৈরাচারকে হটাতে হবে। সেই স্বৈরাচারকে হটিয়ে একটি শেষ পর্যায়ে যে আন্দোলন উপনীত নিয়েছে তাতেই জুলাই আন্দোলন হয়েছে। এই জুলাই আন্দোলন কারো একার কৃতিত্ব, আমাদের সকলের, এই বাংলাদেশের মানুষ জুলাই আন্দোলন।